السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد، يقول الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পূর্ব বিষ্ণুপুর ফুরকানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার আজকের এই ওয়াজ মাহফিলে আগত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি রেদওয়ান হাসান সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, সর্বোপরি এই মাহফিলে আগত সাধারণ মুসলমান ভাইয়েরা আমার এবং পদ্মার আড়ালে বোনেরা আমার, আপনাদের সবাইকে শুধু লন্ডন থেকে আমার মোবারকবাদ জ্ঞাপন করছি। আসলে এটি এত সহজ কাজ নয় যে আপনাদেরকে সামনে মনে করে 2-3 দিন আগে ভিডিও বার্তা ধারণ করা আসলেই একটু ডিফিকাল্ট, কঠিন কাজই। তবু আবেগ যেহেতু আছে আপনাদের জন্য, ভালোবাসা যেহেতু আছে আপনাদের জন্যে, আর সম্মান যেটি ওনারা দিয়েছেন আমাকে কথা বলার সুযোগ দিয়ে, এই জন্য আমাকে বলতে হচ্ছে ইয়াকুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আমি যদি আপনাদের এই কৃতজ্ঞতা প্রকাশ করলাম না, পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই কৃতজ্ঞতা প্রকাশ হলো না। আর সম্পর্ক আমাদের হচ্ছে ঈমানের, সম্পর্ক হচ্ছে ইসলামের। সে আমি লন্ডনে থাকি, ওর আমেরিকায় থাকি, অথবা সৌদি থাকি, বা যে কোনো দেশে যে কোনো প্রান্তে থাকি না কেন, আর আমি তো আপনাদেরই সন্তান, এই এলাকারই মানুষ। খেরুদিয়া, বিষ্ণুপুর, চাঁদপুর, বাংলাদেশ, আমরা একই ভূখণ্ডের মানুষ তথা একই বিশ্বের মানুষ। আর ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি বাণী, ইসলাম এমন একটি দিন। উল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের নবী রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আপনারা জানেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত পৃথিবীর জন্য তিনি রহমত স্বরূপে প্রেরিত হয়েছেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা যদি বিষ্ণুপুরের এই মাদ্রাসার সামনে হয়ে থাকি, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের ঈমান আমাদেরকে একত্রিত করেছে, আমাদের ঈমান আজকে আমাদেরকে এই ওয়াজ মাহফিলে সমবেত হতে এনকারেজ করেছে, ইন্সপায়ার করেছে। আর সেই ঈমান নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, সেই ইসলাম নিয়ে আমরা বেঁচে থাকতে চাই সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত। আসলে কি আমরা সেভাবে আছি কিনা সেই প্রশ্ন বারবার করতে ইচ্ছে করে। আসলে আমাদের সমাজ, আমাদের চারিদিক কিংবা আমার দেশ ইসলামের মধ্যে আছে কিনা? আজকে যেভাবে আপনারা এই সামনের ইলেকশন নিয়ে ব্যতিব্যস্ত হয়ে উঠবেন, দৌড় জাপ স্লোগান, বিভিন্ন মিটিং কনফারেন্স যা আছে তা আপনারা করবেন, আমরা জানি, এবং সেটাই বাস্তবতা। কিন্তু একটিবার চিন্তা করে দেখুন আপনি কিসের পেছনে দৌড়াচ্ছেন, একটিবার চিন্তা করে দেখুন কিসের জন্য স্লোগান দিচ্ছেন, একটিবার চিন্তা করে দেখুন কিসের কনফারেন্স আপনি করছেন। যদি সেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আপনার দ্বীন না থাকে, কার পেছনে আপনি দৌড়াদৌড়ি করছেন সেই চিন্তা আমাদেরকে অবশ্যই করতে হবে। শুধুমাত্র ওয়াজ মাহফিলে আসতেই চলবে না, শুধুমাত্র আপনার এই নামাজ রোজা হজ জাকাত এগুলোতেই শেষ করলে চলবে না।
সমস্ত ইসলামকে আপনাকে পরিপূর্ণভাবে বুঝতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সম্মানিত বিশ্বাসীবৃন্দ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনাকে আমাকে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করে বলেছেন যে যারা বিশ্বাস এনেছ, বিশ্বাসী মাত্রই আমানু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর যদি প্রবেশ না করো সেটা কি হয়? ওয়ালা তাত্তাবিউ, তোমাদেরকে নিষেধ করা হয়েছে, আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনো অবস্থাতেই শয়তানের পদাঙ্ক যেন আমরা ফলো না করি, অনুসরণ না করি। আর ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোন জায়গাটিতে আমরা পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করব, আর কেনই বা আমরা শুধুমাত্র কিছুমাত্র ইবাদতে ইসলাম ব্যবহার করব আর বাকি অন্যান্য জায়গায় ইসলামের জন্য কাজ করব না? সেটা আপনাদের বিবেকে ছেড়ে দিই। হয়তো কিছু আলোকপাত করব, সময় আমি বেশি নেব না, যেহেতু আপনারা অন্যান্য ব্যক্তিবর্গের বা বিশিষ্ট আলেম ওলামাদের আপনারা ওয়াজ নসিহত শুনবেন, কিন্তু আপনারা শুনবেন, শোনার পরে যদি সেটি বাস্তব জীবনে প্রতিফলিত ঘটাতে না পারেন, আপনার পরিবারে, আপনার সন্তানদেরকে, আপনার পারিপার্শ্বিকতায়, আপনার সমাজে সেটি যদি বাস্তবায়ন করতে না পারেন আর চেষ্টাও যদি না করেন, তাহলে এই ওয়াজে আসা, এই রাত্রি অর্গুমা থাকা, তাহা বিনিদ্রা থাকা ফলপ্রসূ হবে না। সুতরাং যারা ওয়াজ করবেন এবং যারা শুনবেন, তাদেরকে অত্যন্ত একনিষ্ঠভাবে উইথ ডিউ সিনসিয়ারিটি, কেয়ার এবং লাভ দিয়ে ইসলামকে গ্রহণ করতে হবে। মনের যেই দরজা, ইমানের যেই শক্তি, ইমানের যেই চেতনা, সেটিকে আরো উজ্জীবিত করতে হবে, পুনর্জীবিত করতে হবে। আর পুনর্জীবিত করতে গেলে আপনাকে বারবার ইসলামের কথা শুনতে হবে, একে অপরকে দাওয়াত দিতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন, বাউযু বিল্লাহ ওয়া মান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কার কথা তার চেয়ে উত্তম হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে মানুষকে আহ্বান করে এবং সে সৎকার্য সম্পাদন করে এবং সে ডিক্লেয়ার দেয়, ঘোষণা দেয়, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যেই একজন বা মুসলমানের অন্তর্ভুক্ত। ভাইরা আমার, আমরা সেই কনফিডেন্ট মুসলমান হতে হলে ইসলামের প্রতি আমাদের নিরঙ্কুশ ভালোবাসা থাকতে হবে, আনুগত্য থাকতে হবে, এবং আলেম ওলামা যারা আছেন তাদের সাথে সবসময় আপনারা থাকতে হবে। কারণ তারা হচ্ছে ইসলাম, ইমান এবং আমাদের দিনের ধারক ও বাহক। তাদের প্রতি যদি আনুগত্য প্রকাশ না করলেন, কারণ ইসলাম বুঝতে হলে, প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করতে হলে, যদি ওনাদের কাছে না যান, ওনাদের জ্ঞান ধারণ না করেন, আপনি আমি কি বুঝবো? এবং সেটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তাফসীর গিয়ে দেখেন ইবনে কাসীর, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিঃশর্তভাবে আপনাকে আনুগত্য করতে হবে। ওয়া উলিল আমরি মিনকুম, যে উলামা বৃন্দ যারা উলিল আমরি মিনকুম, তাদেরকেও আনুগত্য করতে হবে যদি ইসলাম দিয়ে তারা আপনাকে দাওয়াত দেয়। ভাইরা আমার, সামনেই আপনারা ব্যতিব্যস্ত হয়ে উঠবেন। দেশ এখন একটি রাজনৈতিক ট্রানজিশনের দিকে যাচ্ছে। বিগত দিনের কোনো কথাই বলি না, বলতে চাইও না। আমরা আমাদের ইসলামকে বুঝে নেব, আমরা ঐক্যবদ্ধ হব, ইসলামের মাধ্যমে ঐক্যবদ্ধ হব। আমরা ভালোবাসা দেখাবো, ইসলামের মাধ্যমে ভালোবাসা দেখাবো। আমরা একজনের আনুগত্য করব, ইসলামের মাধ্যমে আনুগত্য করব। আমরা একজনকে লিডার বানাবো, ইসলামের মাধ্যমে লিডার বানাবো। আমরা একজনের স্লোগান দেব, ইসলামের মাধ্যমে স্লোগান দেব। আমরা একজনকে সমর্থন দেব, ইসলামের মাধ্যমে সমর্থন দেব।
واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم এই যে ইসলাম একটি নিয়ামত, এই নিয়ামতের কারণেই আমরা একে অপরের ভাই, আর এর মাধ্যমেই আমরা ঐক্যবদ্ধ হব। ওয়াতাসিমু বিহাবলিহি জামিআ, আপনি আল্লাহর রশ্মি ধরে, যেটি কোরআন এবং সুন্নাহ কিংবা শরিয়া, এটির মাধ্যমেই ঐক্যবদ্ধ হবেন। আজকে যে ওয়াজ মাহফিল এসেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে জীবিত রাখার জন্য এই ওয়াজ মাহফিল এসেছেন। অন্য কোনো উদ্দেশ্য তো আমাদের কারোই নেই। তাহলে অন্যান্য যেই ঐক্যবদ্ধতা, অন্যান্য যেই একত্রিত হওয়া, অন্যান্য বিষয়ে যখন আমরা এক জায়গায় হই, সেখানে কেন ইসলাম থাকবে না? আপনার স্লোগানে, আপনার মিছিলে, আপনার গুণগানে, আপনার সমর্থনে, পেছনে ছোটা, সবকিছু যদি ইসলাম দিয়ে না হয়, ওয়াল্লাহি আমি পরিপূর্ণ মুসলমান হতেই পারবো না। ইয়াকুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আহাব্বা লিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য ভালোবাসলো, ও আবগাদা লিল্লাহ, এবং আল্লাহর জন্যই অন্যকে অপছন্দ করলো কিংবা অন্যের প্রতি রাগান্বিত হলো, ওয়ামান আতা লিল্লাহ, আল্লাহর জন্যই যদি কোনো মানুষকে সে কিছু দিল কিংবা তাকে সাহায্য করলো, ওয়ামান মানা লিল্লাহ, এবং আল্লাহর জন্যই তাকে বারণ করলো, তাকে প্রত্যাখ্যান করলো, কি হয় এগুলো করলে? ইসলামের মাধ্যমে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আপনার ঈমানটা এভাবেই পরিপূর্ণতার দিকে এগিয়ে যাবে। অর্থাৎ এই ধরনের যে সম্পর্ক, ইসলামের যে সম্পর্ক, ঈমানের যে সম্পর্ক, ঈমানের যে গভীরতা, ঈমানের যে তেজস্বিতা, এর মাধ্যমেই আপনার ঈমান দিনের পর দিন কি হবে? পরিপূর্ণতার দিকে এগিয়ে যাবে। আর আমরা সবাই জানি এই দিনও পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে পরিপূর্ণভাবে সাজিয়ে দিয়েছেন, এই নেয়ামত সম্পূর্ণ করে দিয়েছেন। আজকে আমরা নেয়ামত পেয়ে পর্যন্ত দিনকে ভুলতে বসেছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কিসের দিন আমি পালন করছি? কোন বিষয়ে আপনি দিন পালন করছি? আপনার সন্তানেরা স্কুলে কলেজে যাচ্ছে, কয়টি আয়াত জানে? শুধুমাত্র মাদ্রাসার সন্তানেরা জানলেই চলবে? আপনার ছেলে স্কুলগামী, হাই স্কুলগামী, তারপরে কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, ইসলামের কি জ্ঞান সে রাখে? কোথায় সে শিখবে ইসলাম? আজকে এখন তো তার আর মাদ্রাসায় যাওয়ার সময় নেই, এখন তো তার মক্তবে যাওয়ার সময় নেই। তাহলে একটি মাত্র পথ রয়েছে, দাওয়া ইলাল্লাহ। যে দাওয়ার সার্কেল প্রতিনিয়ত আমাদের এলাকায় এলাকায় দাওয়ার যেই আলোচনা, সেটি অব্যাহত রাখতে হবে। বাৎসরিকভাবে শুধুমাত্র ওয়াজ মাহফিল করলে চলবে না। আপনার সন্তানকে, আমার সন্তানকে, আপনার পরিবারকে, আমার পরিবারকে ইসলামের শাশ্বত বাণী দিয়ে কালচার করতে হবে। তা না হলে পশ্চিমা বিশ্বের কালচারে দেখতেই তো পাচ্ছেন কিভাবে আমাদের সম্মুখে আমাদের সন্তান সন্ততিরা পশ্চিমা বিশ্বের যেই চাল চলন কালচার গ্রহণ করে বসেছে। তাদের মধ্যে যদি পরিপূর্ণ ইসলাম প্রবেশ করাতে না পারি, তাহলে আমাদের লেগেসি থাকবে না। আমাদের এই ইসলামের যেই আপনার অবস্থা, তাদের মধ্যে সেটি পরিপূর্ণভাবে কখনোই প্রতিস্থাপিত হবে না। কারণ তাদের হাতে রয়েছে মোবাইল, তাদের হাতে রয়েছে মডার্নিটি, তাদের হাতে রয়েছে কম্পিউটার, তাদের সারাক্ষণ চারিপাশে ইন্টারনেট। এর মাধ্যমে পশ্চিমা বিশ্বের সমস্ত কিছু তারা পরিগ্রহ করছে। প্রত্যাখ্যান করার মতো তাদের কোনো সুযোগ নেই, কারণ ইন্টেলেকচুয়ালি, বুদ্ধিগতভাবে ওয়েস্ট তাদেরকে খেয়ে বসেছে। সেটিকে আপনি টের পান, আমি টের পাই। আপনি তো বেঁচে ব্যস্ত, কিভাবে কালকে জমিতে যাব, হাল চাষ দেব, কিংবা আমার কর্মস্থলে যাব, কিংবা আমার ব্যবসা করব, কিংবা আরো কিভাবে টাকা রুজি করব। ওয়াল্লাহি, আপনার সন্তান যদি যোগ্য সন্তান না হয়, আপনার সন্তান যদি
পায়েস সন্তান না হয়, আপনার সন্তান যদি ভালো একজন মুসলমান না হয়, আপনার জীবনটা ব্যর্থ হয়ে গেছে, সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেছে। এই জন্যে কিছু প্ল্যান আমাদেরকে নিতে হবে, এবং সেই প্ল্যান আমি আজকে উপস্থাপন করব। আমাদের আজকে এখানে ওসাতির যারা রয়েছেন, ওলামা বৃন্দ যারা রয়েছেন, এবং ইন্টেলেকচুয়াল যারা রাজনীতিবিদ রয়েছেন, সমাজবিদ রয়েছেন, যারা শিক্ষক রয়েছেন, যারা কৃষক রয়েছেন, যারা সমাজের বিভিন্ন স্তরে এক একজনের এক এক পজিশন এনজয় করছেন, আপনারা বাজারে দাওয়াতের বিভিন্ন আলোচনা কেন করছেন না? ইসলামী দাওয়াতে আলোচনা করছেন না? সাহাবাদের জীবন নিয়ে কোনো কথা বলছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে কেন কথা বলছেন না? শুধুমাত্র মাদ্রাসায় বাচ্চা পাঠিয়ে দিয়ে আপনি বেঁচে গেলেন না। আমাদেরকে ভালো মুসলমান হতে হবে, ভালো মুসলমান হতে হবে। আজকে আধ্যাত্মিকভাবে আপনি একজন মুসলমান, এটি শেষ কথাই আমি বলছি। আর রাজনৈতিকভাবে আপনি ইসলাম করবেন না, তাহলে দুটি চরিত্র হয়ে গেল, দুটি চরিত্র আপনার হয়ে গেল। আপনি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই আয়াতের পরিপন্থী ভাবে কাজ করলেন। একজন মুসলমান হয়ে কখনো এই কাজ করতে পারেন না। আপনাকে মরতে হবে, এই পৃথিবী ছাড়তে হবে, কিন্তু তার আগে আপনার দিন আপনাকে বুঝে নিতে হবে। আপনাকে বুঝে নিতে হবে যে আপনি ইসলামের কোন অবস্থায় আছেন, আসলে আপনি পরিপূর্ণ মুসলমান কিনা। আপনার কার্যক্রমে, আপনার ব্যবহারে, আপনার সমর্থনে, আপনার স্লোগানে, আপনার মিছিলে, আপনার নেতৃত্ব নির্বাচনে, আপনার যা কিছু আছে সব কিছুতেই যদি আপনার ইসলাম না থাকে, তাহলে এই আয়াত আপনি বারবার উচ্চারণ করে কি করবেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করেছে। আমি এখানে শেষ করব যে কথা বলে, আমি আপনাদের এই ভাই, আপনাদের বাচ্চারা যারা এখানে আছেন, আপনাদের একজন মানুষ, স্কুল কলেজ মাদ্রাসায় আমি যারা আছেন, তাদেরই একজন সিনিয়র ব্যক্তিত্ব। আমি শুধু চাই যে আমাদের সমাজ ভালোভাবে বিনির্মাণ হোক, শান্তি থাকুক, মানুষগুলো কালচার হোক, মানুষগুলো ভদ্র হোক, মানুষের প্রতি সহানুভূতিশীল হোক, মানুষের ব্যাপারে কেয়ার করুক। টাকা পয়সা, মান মর্যাদা বা কিংবা প্রভাবশালী দেখানো, এগুলো একজন মুসলমানের কাজ নয়। সে হবে একজন হাম্বল, একজন বিনম্র মুসলমান, একজন বিনম্র মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করে। সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার সুযোগ দান করে। সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আধ্যাত্মিকভাবে এবং সামাজিকভাবে এবং সর্বোপরি রাজনৈতিকভাবেও যেন একজন মুসলমান হওয়ার তৌফিক দান করে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আমি আবারও আমার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।